54 বছরে পদার্পণ করলেন জাতির পিতা দৌহিত্র এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। ৭১ সালের এই দিনে জন্ম নেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশের নেপথ্যের এই কারিগর। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। তখন দেশ জুড়ে চলছে মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালে তেমনই একদিন ২৭ জুলাই পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির ঘর আলো করল ফুটফুটে এক শিশু। দেশ স্বাধীনের পর প্রিয় হাসুর প্রথম সন্তানের নাম মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু রাখলেন জয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় মা ও বাবার সঙ্গে ছিলেন জার্মানিতে। মা শেখ হাসিনা ভারতে ছিলেন রাজনৈতিক আশ্রয়ে, তাই শিক্ষার হাতে খড়ি সেখান থেকেই। পরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক এবং হার্ভার্ড থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সজীব ওয়াজেদ জয়। রক্তে আছে রাজনৈতিক জয়। রক্তের বহমান ধারায় ২০০৭ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে নির্বাচিত হন ইয়ং গ্লোবাল লিডার। ভোটারদের আকৃষ্ট করতে তাঁর পরিকল্পনায় ২০০৮ সালের সংসদ নির্বাচনের প্রচারে বাংলাদেশ আওয়ামী লীগ যোগ করে ডিজিটাল বাংলাদেশ স্লোগান। আজকে তথ্য প্রযুক্তিতে দেশের যে বিপ্লব, তার সবই হয়েছে শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয়ের হাত ধরেই। আসলে নিজের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে আর দেশপ্রেম থাকে, তাহলে কিন্তু নিজের দেশের জন্য সবকিছু করা, নিজের দেশের মানুষের জন্য সবকিছু করা সম্ভব। দেশ জুড়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা, ডিজিটাল ব্যাংকিং, ই-কমার্স, মোবাইল ব্যাংকিংয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, করোনা টিকার নিবন্ধন কার্যক্রমের পেছনে রয়েছে সজীব ওয়াজেদ জয়ের সুনির্দিষ্ট পরিকল্পনা আর পরামর্শ। মহাকাশে আজ বাংলাদেশের যে নিজস্ব স্যাটেলাইট, তার সবটুকুই তিনি করেছেন মনে প্রাণে। জয় সক্রিয় রাজনীতিতে নাম লেখান ২০১০ সালে। ওই বছরের ২৫ ফেব্রুয়ারি পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন সজীব ওয়াজেদ জয়। আজ তারুণ্যের জয়গানে অনন্য নাম সজীব ওয়াজেদ জয়। তার চিন্তার ফসল লেটস টক, পলিসি ক্যাফে, ইয়ং বাংলা, সিআরআই প্রশিক্ষণ ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তরুণদের প্রেরণায়। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা।